21 মন 1800 গুণে 1900 গুণে এখন বেচনু 1300 টাকা। এই কি বাজার না? 1800-1900 টাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 10 এপ্রিল 2026 রোজ শনিবার। আমরা চলে আসছি চাষকর বাজার গুরুদাসপুর নাটোর। আজকে ধানের কি আপডেট দেবো ইনশাআল্লাহ। চলুন, আমরা ধানও আমদানি দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আর 1 থেকে 2 মাস পরই হয়তো আমরা নতুন ধান না পুরাতন ধান ভাই? পুরাতন ধান। নতুন ধান কত দিনের মধ্যে আসবে? 15-20 দিনের মধ্যে আমরা নতুন ধান পাবো। তো যাক, আজকে কি ধান নিয়ে আসছে? মিনিকেট কত বললো? 1500 টাকা বললো মিনিকেট ধান। রে বা পাট নিয়ে আসতেছে টাকাই রে বা পাট নিয়ে আসলো। যাই হোক ভাই, আপনি কি ধান নিয়ে আসছেন? 39। কি দাম বললো ভাই আজকে? 1100 টাকা ধান। যে ধানগুলা অনায়াসে 1300 1350 টাকা শুরুতে বিক্রি হয়েছে, কিন্তু 1250 টাকা কেনা হয়েছে। যদি এখন 1100 টাকা বিক্রি করে, প্রতি মনে 150 টাকা করে লস। এবং এই যে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, এটাও একটা বড় লস। আমাদের স্বপ্ন ছিল যে আমাদের নতুন গভর্নমেন্ট আসার পরপরই আল্লাহর রহমতে আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। তো নতুন সরকার সব কিছু গুছিয়ে নিতে হয়তো বা দেরি হচ্ছে, এই কারণেই কৃষকের বাসটা একটু বেশি যাচ্ছে। আর কৃষক ভয় পায় না, কারণ কৃষকের সাথে আল্লাহ আছে। কৃষক সবসময় এই ধরনের বিপদগ্রস্ত অভ্যস্ত। তারপরে আপনি কি ধান নিয়ে আসছেন বড় ভাই? আপনি কি ধান নিয়ে আসছেন? হ্যাঁ, ধানি গোল্ড কত করে আজকে? কত বলছে? 1125 ধানি গোল্ড। তার মানে 100 টাকার মতো নাই আবার বাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখি আমরা আরো কৃষক এবং ব্যবসায়ীর সাথে কথা বলে দেখবো ধানের কি অবস্থাটা। ধানও আমরা পরিমাণ আমদানি দেখতে পাই এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? ধানি গোল্ড কত করে বিক্রি হলেন? 1100 না 1120? 1160 টাকা না? তার মানে এক মনে ধানে 120-30 টাকা লস না? 210-20 টাকা লস। নতুন ধান আসতে কতদিন সময় লাগবে আপনার? মোটামুটি 15-20 দিন না? আসসালামু আলাইকুম। কি ধান নিয়ে আসছেন আজকে? বিনা 7। কত টাকা বললো? 1120 টাকা। 1120 টাকা। এটা বাড়ির ছিল না কিনা ছিল? বাড়ির। বিনা 7। প্রিয় দর্শক, ধানগুলো আনলে 1300 টাকা অনায়াসে বলতো। 14-15 টাকা বিক্রি হয়েছে না? আর সেই ধানটা 1100 কত বলছে? 1120 টাকা। ধান নিয়ে আসছেন ভাই আজকে আপনি? মিনিকেট কত? মিনিকেট 1430-40। হ্যাঁ, 1900 টাকার বাজার 1300। আপনি কি নিয়ে আসছেন আজকে? মিনিকেটটা নিয়ে আসছেন না? 1350 1400 বলতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রতি মনে আমরা মিনিকেট ধান প্রায় 500 টাকা দেখতে পাচ্ছি না? 1900 টাকা বিক্রি হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি ধান নিয়ে আসছেন আজকে? রড মিনিকেট। কি দাম বললো ভাই রড মিনিকেট? 1300 টাকা। প্রিয় দর্শক, আমরা রড মিনিকেট ধানও কিন্তু আমরা 1700 টাকা পর্যন্ত দেখেছিলাম, বা 1650 টাকা পর্যন্ত। আর সেই রড মিনিকেট মাত্র 1300 টাকা বলছে। আপনি কত ঠিক দিচ্ছেন? এত হলে দিব? 1500 টাকা চাচ্ছি। 1500 টাকা চাইছেন? এটা নতুন ধান না পুরাতন? আপনার নতুন ধান কতদিনের মধ্যে আসবে ভাই? নতুন ধান আসবে তাও মনে করেন 1-1.5 মাস। 1.5 মাসের মধ্যে আসবে না? আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসলে কৃষকের যে অবস্থাটা দেখা যাচ্ছে, আমার খুব কষ্ট হয় একটা ব্যাপার নিয়ে, যে এই কৃষকের নিয়ে আমরা যারা সাধারণত একজন ইউটিউবার আমরা কৃষকের বিষয়টা তুলে ধরি, কিন্তু বড় বড় যারা চ্যানেল আছে তারা যদি এই বিষয়গুলো একটু অ্যানালাইসিস করতো, হয়তো কৃষকের জন্য একটু হলেও ভালো হতো। এখানে সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি ধান নিয়ে আসছেন আজকে? মিনিকেট কত? কি স্যাম্পল বলছে? কি দাম বলতেছে? দামি বলতেছে না? 21 মন 1800 গুণে 1900 গুণে এখন বেচনু 1300 টাকা। এই কি বাজার না? 18-1900 টাকার ধান আপনি 1300 টাকা বিক্রি করছেন? 1300 টাকা বিক্রি করছেন। তো আপনার নতুন সরকার কি আশা ছিল যে নতুন সরকার আসলে আমরা কি পাবো, এর একটা কি আশা ছিল? আরো নিচমুখী খালি যাচ্ছে নতুন সরকারের। আমার একটা আশা ছিল যে সরকার আসলে আমরা কৃষক সার সুর কম দামে কিনবো, আমরা একটু ফসল দামে বেচবো, তাতে দেখা যাবে আর কৃষক আমাদের কিছু পয়সা থাকবে। এখন দেখতেছি বর্তমান পরিস্থিতি ধরেন যে টাকা ধান বেচতেছি আমার তার চেয়ে বেশি টাকা খরচ হয়ে গেছে। তার মানে আপনি বেচতে আসলে দাম পাচ্ছেন না, কিন্তু যখন আপনি অন্য পণ্য কিনতে যাচ্ছেন তখন ঠিকই দাম বেশি দিয়ে কিনতে হচ্ছে আমাকে। আর তেল কিনতে গেলে দাম বেশি, তেল কিনতে গেলেও দাম বেশি, সার কিনতে গেলে সবকিছু কিনতে গেলে ওষুধ সবকিছুর দামই বেশি। অথচ আমরা মাল বেচতে হলে পারে দাম পাই না, তাতে আমার ধরেন লস, পোষাচ্ছে না। তার মানে আপনার যে দামটা দেখতে পাচ্ছি প্রতি মনে 200, 250, 300, 500 টাকা লস যাচ্ছে। হ্যাঁ দাদা,
13, 14, 15, 16, 17, 18, 600 টাকা 600 টাকা 1900 হয়েছিল 1900 হয়েছিল। তার মানে প্রতি মনে 500 টাকা 200 টাকা সর্বনিম্ন 150 টাকা লস। আমরা খুব হিমশিমের ভিতরে আছি দাদা, আমার এই পরিবার চালানি খুব কঠিন হয়ে গেছে, আবাদ বসত করা আমার খুব কঠিন, রসুনের দামটা মনে আছে কম মনে হবে। দামও কম। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ, কষ্ট দিলাম। দামটা দিয়ে দেবেন ভাই, তরমুজ আমার মাঠে খুবই এখন বর্তমানে। এটা কোন অঞ্চল ভাই? এটা এটা গাজীপুর বড়াইগ্রাম থানা। বড়াইগ্রাম থানা। যাক, আল্লাহ বাস্তা রাখলে যাবো আপনাদের ওদিকে। কি করছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে। আজকে ধানের কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধানের বাজার কম, ধানের বাজার কম, চাউলের অবস্থা কি খারাপ? চাউলের অবস্থা খারাপ, চাউলের বাজারও চাহিদা নাই, কেনা বেচা নাই। এই কারণে আপনারা ধান কিনতে আগ্রহী প্রকাশ করতেছেন না। না, তো আশা কি করা যায় নতুন ধানে আসার আগে কিছু পরিবর্তন হবে? নতুন ধান আসার আগে কিছু পরিবর্তন, পুরাতন ধান হবে না, নতুন আসলে একটা বাজার হবে। ও, নতুন ধান আসলে পরিবর্তন হতে পারে, কিন্তু পুরাতন ধানে আর পরিবর্তন দেখতে পাচ্ছেন না। না না, থ্যাংক ইউ। দর্শক, আমরা আরও সামনে যাই, কিছু কৃষকের সাথে কথা বলবো। বরাবরই প্রায় সব ধানই দেখতে পাচ্ছি আমরা, দেখি স্বর্ণা পাঁচ, গুটি স্বর্ণা, এগুলো নিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? অনেক দিন পর, কি অবস্থা? আজকে কি ধান কিনতেছেন? আজকে মিনিকেট চাটি কিনলাম, আর হচ্ছে এখানে যে 39 সেগুলি মিনিকেট আজ কত করে নিচ্ছেন? সর্বোচ্চ 1450, সর্বোচ্চ 1450 টাকা নিচ্ছেন। আর এই 39 সেগুলি 1100 থেকে 1150 নতুন ধান আসার আগে কি কোনো পরিবর্তন হতে পারে বাজারটা, কি মনে বলা হচ্ছে? যাচ্ছে না, হয়তো এরকমই হবে, এরকমই থাকবে, এর স্যার হয়তো কমবে না। এর চেয়ে কম আর সম্ভাবনা না নাই। না না, কমলে তো কৃষক বাঁচবে না। না, কৃষক তো অলরেডি তো শেষ, যে অবস্থা দেখতে পাচ্ছি, কৃষকের রক্ষা করা উপায় না আল্লাহ ছাড়া। তাহলে এটা মিনিকেট না? রড মিনিকেট না? তাহলে কত বললো আজকে এটা? 1250 বললো একদম, 1250 টাকা। ঠিক আছে, রড মিনিকেট হচ্ছে মিনিকেটের সাথে পাশাপাশি দাম থাকে, সেম মিনিকেট, আর 1200 1250 বলতে। হীরা ধানের দামটাও না, খুব কষ্টদায়ক। আর 39 এটা কত বলছে? 1000 টাকা। হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকা। কৃষকের বাস, বড় একটা বাস। আমরা আরেকটু সামনে যাব, আমন ধানটা, গুটি স্বর্ণ ধানটা দেখাবো। ভাইয়া আজকে ধান কিনতেছেন? কি ধান কিনতেছেন ভাইয়া আজকে? 29 মিনিকেট। 29টা কত করে কিনতেছেন আজকে? 29 বাজার এখন কম, কত? 1250 1200 থেকে 1250, 1200 থেকে 1250। তো আপনার অভিজ্ঞতা থেকে কি দেখতেছেন? দাম কি নতুন ধান আসার আগে কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে? না, ধানের বাজার আগের তুলনায় অনেক কম, তো আশা করা যায় মনে হয় না বেশি হবে। বেশি হওয়ার সম্ভাবনা খুবই কম না? আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমরা একটু সামনে যাব, দেখি, আমরা দেখবো এবং শুনবো। নিয়ে যাচ্ছেন নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই সময় এত সুন্দর ঝকঝকে ধান, মনে হচ্ছে নতুন ধান। না, এটা পুরাতন ধানই না? হ্যাঁ, ও বারে, কত বলছে? কত বলছে পুরাতন ধানটা? 1250। কি ধান এটা? নাম? এটা রড মিনিকেট। রড মিনিকেট। আচ্ছা, 1250 টাকা, মানে এক মনে 400 টাকা কম দেখতেছি। হ্যাঁ, কম। এই সময় ধান বিক্রি করার কারণ কি? আগেও তো দাম বেশি ছিল তখন। শিশুমা মনে করেন বেশি নেই, হয়তো টাকা হানি বেশি নেই। এখন বর্তমান ঠেকার সামনে ধান পাবো। কতদিন পর ধান পাচ্ছেন? ধান পাচ্ছি মোটামুটি ধরেন 20 থেকে 25 দিন। 20-25 দিন। আপনার যে জমিটা, এটা তেলের শেষ, মানে তেল দিয়ে পানি দিচ্ছেন? তেল দিয়ে। তেল দিয়ে? হ্যাঁ, অর্থাৎ তেল দিয়ে পানি শেষ করছি আমরা। 1 লিটার তেল এখন বর্তমান কত টাকা করে কিনতেছেন? এখন 1 লিটার তেলের দাম 20 টাকা ধরে, 25 টাকা ধরে, মানে 200 না 100? 100 তেল পাচ্ছেন তো? তাও পাচ্ছি 2 লিটার সিরিয়াল ধরে। সিরিয়ালে 2 লিটার? হ্যাঁ, 2 লিটার সিরিয়াল ধরে লওয়া লাগছে। নিয়মিত তো পানিও সেবা দেওয়া যাচ্ছে না 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 না, লাগবে আমার 10 লিটার, মনে করেন আমি পাচ্ছি 2 লিটার। 2 লিটার। কৃষক বুঝতেই পারতেছেন এই ধান ফলন করতে কতটা কষ্ট হচ্ছে একটা কৃষকের। কিন্তু আমরা বাংলাদেশের সকল মিডিয়া বা সকল মানুষই আমরা চাচ্ছি না কৃষক একটু উন্নতি হোক। আর কৃষকের ঘরে টাকা গেলে কিন্তু প্রতিটা কোম্পানি বলেন, প্রতিটা সব জায়গায় সব কিছু ব্যবসা হয় যদি কৃষকের ঘরে টাকা যায়। কৃষকের ঘরে টাকা না গেলে সব জিরো। কি আমরা স্বর্ণা পাঁচের কি অবস্থা? আসসালামু আলাইকুম। প্রতিদিন ধান কিনে একবারে পাহাড় করে ফেলেন, আজকে কি অবস্থা? হ্যাঁ, ও চাইলো খাচ্ছে না, ধান আমদানি নাই। এটা কি ধান? বাজারে কি অবস্থা তাই বলেন আগে। সর্বোচ্চ কত? 1400 1500 দেখছি কিন্তু আমি। কুটি সোনার কি অবস্থা আমরা দেখব, পাঁচের কি অবস্থা সেটা দেখবো। সালামু আলাইকুম। কি ধান বিক্রি করলেন আজকে? রসুনালা খুঁজ দিছে। ব্যাংকের তো চাপ আছে। নতুন ধান কি কিনবেন আর? হ্যাঁ, আসো 1000 টাকা যাতে মার না খাই, ও চালানো যাতে না হয়, চালানো তো না হারায়। ভাই। আচ্ছা, আজকে কি কিনছেন? কোনো এখন কারো খবর নাই? কৃষক মরিয়ার চুন হাজাতে কারো খবর না নেই? না না না, ভাই কারো খবর নাই। কৃষক শেষ, মহাজনের শেষ। মহাজনও শেষ। কুটি সোনার কি অবস্থা দেখি আমরা। স্বর্ণা কুটি সমান হয়ে গেছে এখন 1100 11 10 20।